2024-25 শিক্ষাবর্ষের সমস্ত ছাত্রছাত্রী যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, এছাড়া সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি ওয়ার্কিং প্ল্যান প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানে কী কী রয়েছে বিস্তারিত জেনে নিন। যেসব ছাত্রছাত্রী এবারে মাধ্যমিক পাস করেছ এবং একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তাদের একাদশ সেমির প্রথম সেমিস্টার শুরু হবে মে মাসে, অর্থাৎ 2024 সালের মে মাস থেকে, এবং এই সব ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন হবে জুন মাসের 1 তারিখ থেকে এবং চলবে 30শে জুন পর্যন্ত। রেজিস্ট্রেশনের চেকলিস্ট অনলাইনে ভেরিফাই করা হবে এবং এই চেকলিস্টের ভেরিফাই শুরু হবে জুলাই মাসের 20 তারিখ থেকে, এবং এই রেজিস্ট্রেশনের চেকলিস্টের হার্ড কপি বোর্ডে সাবমিশন করতে হবে 31শে জুলাইয়ের মধ্যে। এই রেজিস্ট্রেশনের চেকলিস্ট পূরণ করার পর রেজিস্ট্রেশনের সার্টিফিকেট কাউন্সিলের পোর্টাল থেকে পাওয়া যাবে 10ই আগস্ট থেকে, এবং এই সব ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে 13ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে। যেহেতু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নিজের স্কুলেই হবে, তাই এর খাতা দেখে রেজাল্ট আপলোড করতে হবে 31শে অক্টোবরের মধ্যে, এবং দ্বিতীয় সেমিস্টার শুরু হবে নভেম্বরে। যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম সেমিস্টারে ফেল করবে তাদের সাপ্লিমেন্টারি সেমিস্টার হবে 2025 সালের ফেব্রুয়ারি মাসে, এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে মার্চ মাসের 3 তারিখ থেকে এবং চলবে 18ই মার্চ পর্যন্ত। এই সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট হবে এপ্রিল মাসের 14 তারিখে। রেজাল্ট পাওয়ার পর যারা পাস করবে তাদের থার্ড সেমিস্টার শুরু হবে 2025 সালের মে মাসে। এছাড়া এবছরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ফর্ম ফিল আপ হবে 2রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বরের মধ্যে, এবং তারা এইচএসের অ্যাডমিট কার্ড হাতে পাবে ফেব্রুয়ারি মাসের 19 তারিখকে। এবছরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে মার্চ মাসের 3 তারিখ থেকে এবং চলবে 18ই মার্চ অবধি, এবং এই সব ছাত্রছাত্রীদের রেজাল্ট হবে জুন মাসের 10 তারিখের মধ্যে। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।